বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার, বাংলা টেলিভিশনের মাধ্যমে যে যেখান থেকে দেখছেন সকল শ্রোতা বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আপনারা জানেন, বহুল পরিচিত বাংলা টেলিভিশন ইতিমধ্যে সিলেট তথা সমগ্র বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বাংলা ভাষাভাষী সবার কানে পৌঁছে গেছে যে বাংলা টেলিভিশন অত্যন্ত যুগোপযোগী একটি মাধ্যম। আমি কথা বলছি, আমার নাম দেলোয়ার হোসেন খান, কেন্দ্রীয় চেয়ারম্যান হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ, সভাপতি সচেতন নাগরিক ফোরাম সিলেট বিভাগ সামাজিক সংগঠনের সম্পৃক্ততা। আপনারা জানেন, এই আর মাঝে কয়েকদিন আসছে আমাদের বাংলাদেশের জাতীয় নির্বাচন। সেই জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্ব বহন করে বাংলাদেশের। আপনারা জানেন, সেখানে বিভিন্ন সংসদ পদপ্রার্থীরা তাদের নির্বাচনী এলাকার নিদ্রাহীনভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন প্রার্থীর মাইকে ফয়লাভ হয়ে গেছে গ্রাম, অনেকেই আজান মানছে, অনেকে মানছে। আমরা সেটাই যাচ্ছি না। আমরা মনে করি যে বাংলাদেশ নির্বাচন কমিশনের দেয়া সকল বিধিবিধান অনেকেই আংশিক না মানার প্রবণতা আমরা দেখতে পাই। তবুও একটা সুস্থ নির্বাচন প্রত্যাশা রাখি। সম্মানিত বিহার, আমরা প্রধান দুইটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম বাংলাদেশ এবং এনসিপির সাথে সম্পৃক্ততা আছে 11 দলের সাথে। আমরা কিছু জিনিস আমাদের পর্যবেক্ষণে ধরা পড়ছে, আমরা মনে করি এগুলো পরিহার করা উচিত। যেটা বিগত দিনে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে, ঘটে একজন জামায়াতের কর্মী মারা গেছে, আমরা দুঃখ প্রকাশ করি। সেখানে জামাতের মারামারিটা একটু বেশি, একে অপরের দোষারোপ রাজনীতিতে সরে আসে। আমরা সত্যতার ভিত্তিতে আমরা একে অপরের দোষারোপ না করি। আমরা কিভাবে আমরা দেশ করব, কিভাবে আমরা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করব, কিভাবে দুর্নীতি বাংলাদেশ আমরা গড়ব, কিভাবে ৭১ স্বাধীনতা শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পর্যন্ত পরবর্তী 2024 অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যাওয়া অনেক শহীদ হয়েছে। প্রত্যেক শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে হারের প্রতি প্রত্যেক নেত্রী, প্রত্যেক নেতা এবং যারা পরবর্তী সময় বাংলাদেশ সরকার গঠন করবে প্রত্যেকে মনে রাখতে হবে এবং সংশোধনী সবাই দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি কিছুটা পরিবর্তন হচ্ছে এবং আমরা প্রত্যাশা রাখি, আমরা সামাজিক সংগঠন, মানবাধিকার কর্মী, সাংবাদিক, আমরা প্রত্যাশা রাখি আগামী নির্বাচন সুস্থ, সুন্দর এবং নিরপেক্ষ। এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কোন প্রকার পক্ষপাতমূলক করবে না, নিরপেক্ষভাবে কাজ করে যাবে। সরকারের সকল আদেশ নির্দেশ, নির্বাচন কমিশনের সকল আদেশ নির্দেশ মেনে চলবেন। কোন কমিশন পূর্বের নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী 2 নম্বরই কাজ। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী সাইকেল ফোর্স আছে, আমরা বিগত দিনে দেখছি সেনাবাহিনী সাইকেল ফোর্স হিসাবে আছে, কিন্তু অনেক ঘটনা দুর্ঘটনা তাদেরকে পাওয়া যায়নি। এবার হয়তো পাওয়া যাবে, যেহেতু পথ পরিবর্তন হয়েছে। আমরা প্রত্যাশা রাখি জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ সেনাবাহিনী, তারা অবশ্যই এই সেনা বিমান বাহিনী এই সামনে নির্বাচনে গুরুত্ব রাখবে, অগ্রণী ভূমিকা রাখবে। কোন ক্রমে বিশৃঙ্খল হলে তারা তাৎক্ষণিকভাবে তারা মোকাবিলা করে আপনার সুস্থ সুন্দর ভোট প্রয়োগে সবাইকে সহযোগিতা করে। সম্মানিত বিহার, আমরা আজ বেশি কথা বলবো না। আমরা প্রত্যাশা রাখি অবশ্যই নির্বাচন কমিশনের সকল বিষয়ে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। যেহেতু আমাদের ভাষার মাস, আমরা জানেন 1952 সালের দিনে আমরা ভাষায়
21শে ফেব্রুয়ারিতে আমাদের অনেকেই জীবন দান করেছিলেন। সালাম বরকত থেকে তাদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের বাংলা ভাষা যে আমরা সবাই কথা বলতে পারতেছি, তাদের প্রতি শ্রদ্ধা রইল এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সর্বোপরি এদেশের সকল নাগরিক যাতে ভোটাধিকার করতে পারে, কোনো কোণের জন্য ভোটাধিকার বাধা সৃষ্টি না হয়, নির্বিঘ্নে ভোট দিতে পারে। সেক্ষেত্রে সুস্থ সমাজ, সাংবাদিক সমাজ, বুদ্ধিজীবী যারা আমরা নিরপেক্ষ আছি, আমরা যেন নিরপেক্ষ ভূমিকা রাখি এবং সুস্থ সুন্দরভাবে সরকার তথা নির্বাচন কমিশনকে সহায়তা রাখি। অবশেষে মা টেলিভিশনে করোনাদাস আমরা শাহজাহান সহ মা টেলিভিশনে যে যেখানে আছেন এবং যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে হচ্ছে আহ্বান জানাচ্ছি আপনাদের সুচিন্তিত মতামত দেন এবং আপনারা সবাই শেয়ার করে অপরকে দেখার আপনারা ব্যবস্থা করে দেন এবং মা টেলিভিশনের পাশে থাকেন। সামনে গুরুত্বপূর্ণ সময়গুলো আসতেছে। আগামীকালকে থেকে 13 তারিখ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশের প্রত্যেক সময়ে আপনারা মা টেলিভিশনের পাশে থাকুন এবং মা টেলিভিশনের আপনাদের সর্বদা গুণী জ্ঞানী এবং বুদ্ধিজীবীদের বক্তব্য শুনে সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।